হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আরও একটি ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি। তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে সুন্দরবন। তো বাবাকে টাটা করার পরে আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন সময় কিন্তু অনেকটাই সকাল, 5:40 ওভার হয়ে গেছে, আমাদের ট্রেন রয়েছে। তো চলো যাওয়া যাক। পুরো ভিডিওটা দেখবে এন্ড পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করার জন্য। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি। তো আমরা এখনো রয়েছি হচ্ছে ক্যানিং স্টেশনে। আমরা শিয়ালদা থেকে ক্যানিংয়ে ট্রেন ধরে একদম ক্যানিং স্টেশনে নামলাম। নেমে এই যে একটা দাদা আমাদের জন্য সবার জন্য পেয়ারা নিয়ে এসেছিলো, তো পেয়ারাগুলো এখন খাচ্ছি। ভীষণই মিষ্টি ছিল, খুব সুন্দর খেতে। তো চলো এখন ক্যানিং থেকে আমরা যাব হচ্ছে সোনাখালি। তো আগেরবার যখন আমরা এসেছিলাম তখন আমরা গোসাবা থেকে গেছিলাম, বাট এইবার সোনাখালি থেকে আমরা একবারে বোটে উঠবো, সারাদিন বোটে থাকবো, তারপর বিকেলবেলা আমরা যাব পাখিরালয় হোটেলে। তো চলো, আকাশে ভীষণ সুন্দর মেঘ রয়েছে, তাই তোমাদের সাথে একটা শেয়ার করলাম সেটা।
এই পুরো বোটটা জুড়ে যাদেরকে দেখছো আমরা কিন্তু সবাই একসাথেই এসেছি। মানে আগের বার আমরা একা এসেছিলাম, আর আমাদের এই সার্ভিসটা, এই অর্গানাইজেশনটা এত ভালো লেগেছে, ম্যানেজমেন্ট সমস্ত কিছু, তো তার জন্যই আর কি এইবার সমস্ত কলিগসরা মিলে, বন্ধুরা মিলে একসাথে চলে এসেছি এখানে মজা করতে। আর দেখতে পাচ্ছ এখন সকালে যে ব্রেকফাস্টটা রয়েছে সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। এখানে লুচি আছে, আলুর তরকারি আছে, ডিম সিদ্ধ আছে, আর খাবার দাবার কিন্তু সমস্ত কিছুই ভীষণই ভালো। আগেও তোমরা দেখতে পাবে অনেক কিছুই, আর আমি সমস্ত কিছু শেয়ার করতে পারিনি অবশ্য, কারণ সবার মধ্যে থেকে ওটা মানে সবসময় যে একটা ভিডিও করা এই ব্যাপারটা ঠিক হয়ে উঠছিল না। তো তার জন্য যতটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। এখন আমরা বসে পড়েছি বোটে, মানে সামনের একদম সিটে, আর প্রচণ্ড হাওয়া, মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই যে খাওয়া দাওয়া, মানে এই মজাটাই মানে একটা আলাদাই অনুভূতি। তো তারপরে আমাদের এই পেপার বোট সার্ভ করা হলো একটা করে, তো এটা খেয়ে একটু এনার্জি পেলাম আর কি। গরম মোটামুটি রয়েছে, বাট এত সুন্দর হাওয়া দিচ্ছে যে সেই গরমটা কিন্তু মনে হচ্ছে না। তো যাই হোক, দেখতে থাকো। তো এবার আমরা বোট থেকে নামলাম, এখন আমরা যাচ্ছি মানে পাখিরালয়তে আমরা এইবার স্টে করব। আগেরবার যখন এসেছিলাম তখন গোসাবাতে আমরা স্টে করেছিলাম, বাট এইবার পাখিরালয়তেই আমরা হোটেলে থাকবো। তো এখন আমরা হোটেলের উদ্দেশ্যেই যাচ্ছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ফল দিয়েছিল, তো সেই ফলটা খাওয়া হয়নি, তার আগে নামানো হচ্ছিল, তো ওটা নিয়েই আমি নেমে আসছিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল বনলতা। তো চলো, দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন তো মানে বিশাল, আমি সমস্তটা রেকর্ড করতে পারিনি। আর সমস্তটাই কিন্তু ইলিশ মাছ জড়িয়ে ছিল আর কি, যেহেতু এটা ইলিশ উৎসব ভেবে আমরা এসছি এবার। তো সমস্ত আইটেমসে কিন্তু ইলিশ মাছ ছিল, কচু শাক দিয়ে ইলিশ মাছ, দেখলে ইলিশের দুটো আইটেম ছিল আরও। তো ভীষণই সুন্দর হয়েছে খাওয়া দাওয়া। তো এখন রুম ডিসাইড হচ্ছে। আর এখানে যাদেরকে দেখছো সবাই কিন্তু আমাদের বন্ধু, আমাদের কালিগস, আমাদের পরিবার বলতে পারো। তো একসাথে আমাদের ভীষণ মজা হয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম। তো দেখে নাও, রুমটা খুব বেশি বড় না হলেও বেশ সুন্দর গোছগাছ করাই। আর সমস্ত কিন্তু এরাই ম্যানেজমেন্ট করেছে, মানে যাদের হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছিলাম তারাই। আর দেখে নাও রুমটা কীরকম। দুপুরবেলা একটু রেস্ট নিলাম এসে, কারণ সারাদিন বোটে আর সেই সকালবেলা উঠেছি। আর এখন বিকেল হয়ে গেছে অবশ্য। তো আমাদেরকে চিকেন পকোড়া আর কফি সার্ভ করা হয়েছে, আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। তো চলো এখন উঠে রেডি হব, কারণ ওই নাচ দেখাতে আসে এখানকার যে আদিবাসীরা রয়েছে, একটা প্রোগ্রাম হয় ছোটোখাটো, তা ওনারা গান নাচ এগুলো করে দেখান আমাদেরকে। তো সেগুলো দেখতে যেতে হবে। তো তার জন্য ওদেরকে আমি উঠিয়ে এগুলো খাইয়ে দাইয়ে নিয়ে রেডি হয়ে তারপর যাব নাচ দেখতে।
অনেক সুন্দর প্রোগ্রামটার মাধ্যমে মানে বিকেলটা খুব সুন্দর গেল। এখন রাত্রিবেলা আমরা খেতে বসে পড়েছি। রাত্রিবেলার মেনুতে কিন্তু মাটন রয়েছে, ভাত, ডাল, স্যালাড, মাটন। তো আজকের দিনটা মোটামুটি ভীষণই ভালো কাটলো, আর প্রোগ্রামটা দেখে সত্যিই ভীষণ ভালো লেগেছে আমাদের। আমরাও তার সাথে একটু নাচলাম, আনন্দ করলাম। তো চলো আজকে রাতের খাবার দেখানোর মাধ্যমে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি এখানেই। সবাই ভীষণ ভালো থেকো, সাপোর্ট করো অবশ্যই। আবার দেখা হবে আমাদের পরের দিনের ভিডিও নিয়ে। তো চলো আজকের জন্য টাটা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। আর এখানে দিদি বনুকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে আজকে, তার জন্য ওরা আলাদা টেবিলে বসেছে, আমরা আলাদা টেবিলে বসেছি।